আপনি যেরকম একটা হত্যা মামলায় আসামি হয়ে আছেন, ঘুরে বেড়াচ্ছেন, টকশো করছেন, সেরকম আওয়ামী লীগও ইলেকশন করার অধিকার রাখে। যেদিন তার বিচার হয়ে যাবে সেদিন আওয়ামী লীগ যেতে পারবে না ইলেকশনে। আপনার সমস্যা আছে, সমস্যা আছে মাথায়। আওয়ামী লীগের দালালি করবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনারা অনেক বিভ্রান্ত করেন। এই আওয়ামী লীগের দালালি কি আছে? আপনারা করেন বিভ্রান্ত। আওয়ামী লীগের আমলে বিএনপি অংশ নিতে পারি না, এখনকার আওয়ামী লীগ অংশ নিতে পারছেন। তখনও বলেছি ইলেকশনে বিএনপি যখন আসে নাই তখনও বলেছি এইগুলি করে তো বিভ্রান্ত করেন আপনারা, দালালি করেন, স্পষ্ট দালালি করেন। আমি গণ অভ্যুত্থানের কোনো ভবিষ্যৎ দেখি না। গণ অভ্যুত্থান প্রতিদিন হয় না, এত সহজ না বিপ্লব করা। এক বিপ্লব করতেই যান বাইরে গেছে, 17 বছর লাগছে, আবার আরেকটা বিপ্লব আসবে, এটা অত সহজ না। তবে আপনি যেটা বললেন, জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে যে ইলেকশন করতে দিতে যাচ্ছে না, যে নির্বাচন যেটা হচ্ছে সেটা পদ্ধতিগতভাবে হয়তো ঠিক হবে, এদেরকে বাদ দিয়েও যদি ইলেকশন হয়ে যায়, কিন্তু সেটা রাজনৈতিক বৈষম্য থেকে যাচ্ছে। ইনক্লুসিভ মানে হচ্ছে যে সবাইকে নিয়ে, ইনক্লুসিভ মানে হচ্ছে যে কাউকে নিষিদ্ধ করে না। আওয়ামী লীগের আমলে যে আওয়ামী লীগ তো আইনগতভাবে তার কার্যক্রম নিষিদ্ধ, সে তাকে কিভাবে আসে যায়, এইসব ভংসং কথার কোনো মানে নাই। বিষয়টা হচ্ছে ওই ইলেকশনে যাইতে পারছে না। এখন আওয়ামী লীগ যেটা করেছিল, আওয়ামী লীগ বিএনপিকে তো নিষিদ্ধ করে নাই, কিংবা জামাতকে তো নিষিদ্ধ করে নাই যে ইলেকশনে যেতে পারবে না। এখানে যে ঘটনাটা হচ্ছে ইনক্লুসিভ ইলেকশনের ইনক্লুসিভনেসে যে সংকট দেখা দিচ্ছে, সেটা হচ্ছে আরেকজনকে নিষিদ্ধ করে রেখেছে। এখানে শুধু যে আপনি আপনার ইচ্ছায় নির্বাচন করবেন না করবেন সেটা না, একেবারে নিষিদ্ধ করে রেখেছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই ইনক্লুসিভনেস যেভাবে খুঁজতেছে বিএনপি বা আদার্স, ইনক্লুসিভের নতুন নতুন সংজ্ঞা, এবং জাতিসংঘ থেকেও সংজ্ঞা আদায় করে নিছে। ইনক্লুসিভনেস হচ্ছে যে ভোট অংশ নিলেই শুধু ইনক্লুসিভ না, জনগণের অংশগ্রহণ ইনক্লুসিভনেস, নতুন নতুন সংজ্ঞা বের করছে। আচ্ছা ঠিক আছে, আপনি সেই সংজ্ঞাতেও যদি খুঁজেন তাহলে তো অনেক লোক ভোট দিতে পারছে না, যেটা আমরা আগে বললাম। যেহেতু আপনি তার জননিরাপত্তা দিতে পারছেন, আপনি যে ও ভোট দিয়ে যে বাসায় ফিরবে সে নিশ্চয়তা নাই। এর আগে সংখ্যালঘুদেরকে এইভাবে নির্যাতন করা হতো ভোট দিতে গেলে, এখন তো সংখ্যালঘু না, সংখ্যাগুরুরাই এইভাবে নির্যাতনের শিকার। আনিস আলমগীর ভাইয়ের একটা কথা আমাকে খুব ব্যথিত করেছে। ফ্যাসিবাদের পতিত শক্তি রাজনৈতিক শক্তি হিসেবে উনি এখনো বিবেচনা করছেন। ফ্যাসিবাদের পতিত শক্তি রাজনৈতিক শক্তি নয়, এবং তার অংশগ্রহণ নিশ্চিত করা মানে ইনক্লুসিভ নির্বাচন নয়, মনে রাখা দরকার। দ্বিতীয়ত হচ্ছে 5ই আগস্টের পর কথিত একটি রাজনৈতিক দলের যে পতন হয়েছে, আনিস আলমগীর ভাইরা সেটা ধারণ করেন না। আপনি শুনেছেন গণ অভ্যুত্থানে সরকারের পতন হয়, পতনের পর ক্ষমতাচ্যুত হয়, কিন্তু রাজনীতি ছেড়ে দেশ ছেড়ে ভেগে যায় শুনেছেন নাকি? যারা রাজনীতি ছেড়ে দেশ ছেড়ে ভেগে চলে গিয়েছেন তাদের নির্বাচনে রাখতে হবে এই দায় জনগণ নিয়েছে নাকি? সেই জন্য সংগ্রাম হয়েছে নাকি? অতএব ইনক্লুসিভ নির্বাচন কি জনগণ তা জানে। হ্যাঁ, নির্বাচন ব্যবস্থাপনায় আওয়ামী লীগ হস্তক্ষেপ করেছে, নিয়ন্ত্রণ করেছে, দখল করেছে, বিধায় তো পতিত শক্তি হয়েছে। নতুবা আওয়ামী লীগের মতো এক সময়কার প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে দেশ ছাড়তে হবে কেন? অতএব সেগুলি ইনক্লুসিভ নির্বাচন ছিল না। এখন যেটা হচ্ছে, জাতীয় ঐক্যবদ্ধভাবে ইনক্লুসিভ নির্বাচনের দিকে যাচ্ছি। ওকে, একবার একটি রাজনৈতিক দল তাই বিচারিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে গিয়েছে, আওয়ামী লীগকে বিচার দাবি হয়েছে, আইন করা হয়েছে, বিচার হবে, ট্রায়াল ফেস করবে, তারপর রাজনীতিতে বৈধ হলে রাজনীতি করবে, নির্বাচন করবে, সবই করবে। কেন তার আগে কেন হবে না? এত উদ্বিগ্ন হলেন কেন? বিচার হওয়ার আগে কিভাবে বিচার হয়ে যাবে? কেন হবে? আপনি তো ভেগে গেছেন, পালিয়ে গেছেন, আপনার রাজনীতি মানুষ বর্জন করেছে, আপনার পতন ঘটিয়েছে, এটা আপনার শাস্তি চায়, আপনার রাজনীতি নিষিদ্ধ চায়। আপনার বলবেন না, আওয়ামী লীগের বলেন। আওয়ামী লীগ না, ওই যে আপনার গোত্রদাহ হয়, গায়ে লেগে যায়, মায়া কান্না আসে, তাদের জন্য বলছি। এত সহজে ভাবে নিয়ে না। ওকে, শামীম হায়দার পাটোয়ারির সাথে আমি একমত। আপনি যদি প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র চান, আপনি যদি ধরেন উদার গণতন্ত্র চান, গণতন্ত্র যদি নিজের পক্ষে না আনেন, ওই জায়গাগুলি থাকতে পারলে ভালো হতো, বিশেষ করে সংবিধান সংশোধনের জায়গায়। হ্যাঁ, ফ্যাসিবাদী তো সবসময় দোষর চায়, আবার দোষর পায়ও। আপনি যদি এভাবে বলেন জাতীয় পার্টির সহযোগিতা ছিল বিধায় শেখ হাসিনা দ্রুত ফ্যাসিস্ট হয়েছে, আর নাহলে তার ফ্যাসিস্ট হওয়াটাই দুরূহ হতো, সেভাবে দেখলে তো বলা যায় জাতীয় পার্টি সহযোগী। কারণ আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে সর্বাত্মক ভূমিকা পালন করেছে, সর্বাধিক ভূমিকা পালন করেছে। যুক্তি থাকতে পারে অনেক জায়গায়, কিন্তু আমি বলছি যে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে দুঃশাসন থেকে মুক্ত পাওয়ার জন্য। সুশাসন প্রতিষ্ঠিত হলে রাজনৈতিক দলগুলির বৃহত্তর সাথে একমত হবে, জাতীয় স্বার্থে একমত হবে, ভিন্ন আদর্শ, ভিন্ন মূলনীতি, ভিন্ন ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক প্রতিযোগিতা করবে, সেদিকে আমরা এগোচ্ছি।
এবং আরেকটা কথা বলা দরকার, জনগণের 5 বছর প্রশ্ন। থাকতে পারবে? জি, সেই সরকার 5 বছর থাকতে পারবে? পারবে কিনা সেটা জনগণ নির্ধারণ করবে। সরকারের সফলতা নির্ভর করবে সরকার জন আকাঙ্ক্ষা ধারণ করছে কিনা, জনসমৃদ্ধি নিশ্চিত করছে কিনা, জনগণের কাছে আমরা দায়বদ্ধ দেখে নেব থাকছে আর কি। কিনা, এবং জনগণ অবাধে তার যোগ্য প্রার্থী নির্বাচিত করতে পারছে কিনা। কেন থাকতে পারবে না? কেন থাকতে পারবে না? হাসিনার পতনের আগে যেই এর আগে কারণে দেখেছি না? হাসিনা থাকতে পারে নাই সেই কারণে পারবে না। আমি বুঝিনি আপনার কথা। যেটা ইনক্লুসিভ ইলেকশন করে নাই বলে হাসিনা থাকতে পারে নাই, সেরকম ইনক্লুসিভ ইলেকশন হয় নাই বলে না না, আপনি জনগণ রাখবে ইনক্লুসিভ না। নির্বাচন মানে হাসিনার অংশগ্রহণ ভাবছেন, এটাই তো সমস্যা আপনার। হাসিনার না, হ্যাঁ, তাই তো মনে করছেন। সব আওয়ামী লীগের দলে। কেন, আর কাকে বাধা দিয়েছে? আর কারো তো বাধা নয়। জাতীয় পার্টি দিতে পারছে না। কে বলেছে আপনাকে? কে এখনো বলেছে পর্যন্ত মানে? সে সিদ্ধান্ত হয়নি। তো আপনি সিদ্ধান্ত রাজনৈতিক আটকে দলগুলির রাখছেন দাবি কেন? আছে। আমি আপনাকে আপনি বলি, সিদ্ধান্ত আটকে রাখছেন কেন? রাজনৈতিক ইলেকশনের দলগুলির আছে, দুই একটি 70 দিন রাজনৈতিক নাই। দলের দাবি আছে। আপনি কে আটকে বলেছে রাখছেন পারছে না? কেন? কোথায় আপনি পেলেন সিদ্ধান্ত আপনি আটকে এটা? রাখছেন কেন? মন গড়া আপনি- কথা বলবেন না। কে বলেছে পারছে না? আপনি আদালতে কে গিয়েছেন, বলেছে বলেন একজনকে আপনি? বিচার করবেন। আওয়ামী বিচারের লীগ আগে আপনি ছাড়া ফাঁসি আর কিভাবে কারো দেন? নির্বাচন করতে পারবেন এই আপনি সিদ্ধান্ত বিচারের হয়েছে। আগে ফাঁসি কিভাবে দেন সেটা বলেন আগে। কাকে? বিচারের আগে ফাঁসি কিভাবে দেন? কাকে বিচারের আগে ফাঁসি দিচ্ছে? আওয়ামী লীগকে? কোথায় কে ফাঁসি দিল? ওই আপনি ইলেকশন করতে পারবেন না মানে কি? তো আপনি জানেন রাজনৈতিক ট্রায়াল দল চলাকালীন election সময়, করতে পারবে না। আপনি জানেন একটা রাজনৈতিক দল ট্রায়াল চলাকালীন সময়ে তার রাজনীতি ওপেন রেখে ট্রায়াল হয় নাকি? কেন কোথায় হবে না? পেয়েছেন এটা? কেন হবে না? আপনি অপরাধ করেছেন। কেন? আপনি অপরাধ করে হ্যাঁ। আপনি ধরেন আইনের আশ্রয় না নিয়ে আইন ফেস না করে বাইরে থাকতে পারেন নাকি? আপনি ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, আপনাকে আপনার উদাহরণ দিয়ে বলি। আপনি একটা মামলা ফেস করছেন, জি। ঠিক আছে? জি। তো এখন কি আপনি জেলে ঢুকে থাকবেন না, আমি তো জেলে, বা আপনার ফাঁসি হয়ে যাবে? আমি আদালত কর্তৃক জামিন প্রাপ্ত। তো সেই আপনি আওয়ামী তো এখনো তো আদালতে যান নাই। হ্যাঁ। আপনি এখনো আদালত ফেস তো করেন সেই নাই। একই কারণে এখনো আওয়ামী ফেস লীগের করেন নাই। ক্ষেত্রে এখনো হবে। ফেস করেন নাই। আপনি যেরকম একটা হত্যা মামলায় আসামি হয়ে আছেন, ঘুরে বেড়াচ্ছেন, টকশো করছেন, হ্যাঁ। সেরকম আওয়ামী লীগও ইলেকশন করার অধিকার রাখে। আপনি যেদিন একটা তার বিচার হয়ে যাবে সেদিন অন্য আওয়ামী লীগ প্রক্রিয়ার যেতে সাথে পারবে না আরেকটা প্রক্রিয়া ইলেকশনে। মেসেজ। আপনার সমস্যা আছে, সমস্যা আছে মাথায়। সমস্যা- আর কোনো জায়গা না। পচন সমস্যা ধরেছে, আপনাদের হচ্ছে ক্ষমতা। পচন ধরেছে শরীরে। আপনার দালালি করবেন না, আমি বলি আওয়ামী লীগের দালালি করবেন না বসে বসে। হ্যাঁ, আওয়ামী লীগের দালালি করবেন না, মানুষকে আওয়ামী লীগের বিভ্রান্ত দালালি করবেন না, না। আপনি ঠিকমতো কথা আপনারা বলেন। অনেক বিভ্রান্ত করেন এই আওয়ামী লীগের সবগুলোকে দালালি এসে। কি আছে? আপনারা আওয়ামী লীগের করেন দালালি বিভ্রান্ত, কি আছে? করবেন না। সত্য কথা বললে দালালি হয়ে যায়। কেন? না, আমরা শুনবো। ও, আপনি এটা ন্যায্য শুনবো, কথা। আনিস ভাই। ইলেকশন পতিত করবেন না। শক্তির জন্য কান্না পাচ্ছে আপনার কাছে এটা ন্যায্য কথা। ও জি, ন্যায্য কথা। এটা ন্যায্য কথা। জি, ন্যায্য কথা। আপনার দল যখন বাংলাদেশের ইলেকশন করতে পারে না তখন বলেছিলাম ইলেকশন ঠিক হয়নি। আওয়ামী লীগের আমলে বিএনপি অংশ নিতে পারি না, আর এখনকার আওয়ামী লীগ অংশ নিতে পারছেন তো? হ্যাঁ, তখনও বলেছি ইলেকশন দুটি এক। বিএনপি যখন আসে নাই তখনও বলেছি এইগুলি BNP করে তো কে ছাড়া বিভ্রান্ত election করেন ঠিক আপনারা, হয়নি। দালালি করেন, স্পষ্ট দালালি করেন। না, আপনারা বড় এটা হলো দালালি আপনাদের করছেন। চরিত্র। আমরা চরিত্র আনিস ভাই, দালালি আনিস করে ভাই, আপনাদের চরিত্র। আপনি একদম এই আপনার দেশকে আলোচনা শুনছেন। রবি ভাই, আপনি শেষ বিভ্রান্ত করুন। করছেন আনিস ভাই, আমরা মিডিয়াতে শুনবো। আপনি। আনিস ভাই, আমরা শুনবো। এক এক করে আপনারা- আমরা শুনি। না, আমার সাথে রবিউল আলমের কোনো বিরোধ নেই। যেটা কথার কথা হচ্ছে সেটা হচ্ছে যে রাজনৈতিক দল যদি ইলেকশন না করতে পারে তাহলে আমরা তাকে বিচার করে তারপরে আমরা এটা তাকে নিষিদ্ধ করে দেব। কিন্তু বিচারের আগে আমি তো বলতে পারি না। যেটা রবিউলকে আমি তার নিজের ক্ষেত্রে বলছি, উনি ইলেকশন করবেন, ওনার বিরুদ্ধে কিন্তু খুনের মামলা আছে, তো তাহলে কিভাবে উনি করেন? তো এরকম আওয়ামী লীগ এটা আপনি না জেনে বললেন। মামলা থাকলেই বিচার, তো মামলা থাকলে আওয়ামী লীগ ঘরে বসে যাবে কেন রে ভাইয়া? আওয়ামী লীগ এই জায়গায় তো একই কথা না তো। জেনে বিশেষজ্ঞ হয়ে যান, এটাই প্রবলেম। গায়ে নিজেরটা লাগলে তখন লাগে। আপনার লেগেছে গায়ে, দলটা করলে লাগে না, আমার ব্যক্তিগত বলছেন লাগবে না। আমার কেন লাগবে? আপনি একটা দলের চামচামি করেন, সেটা বললেই আপনার লেগে যায়। আওয়ামী লীগকে আপনি ফাঁসি দিয়ে দেন। একটা দলের আওয়ামী চামচামি লীগকে ফাঁসি করলেই দিয়ে লেগে দেন যায় না, আপনার। আমার কি আর টাকা আপনি পড়ছে? ব্যক্তিগত আক্রমণ কথা বলবেন, আমার লাগবে না। কিন্তু সত্য কথা বলতে হবে। সেটা আপনি বলেন আর কে থাকে আমার এটা দেখার দায়িত্ব না। আপনি যে বিচারের কথা বলতেছেন সেই বিচারের কথা বলেছি, আইনের কথা বলেছি। আপনি একটা রাজনৈতিক দলের বিচার না করার আগে তাকে নিষিদ্ধ কিভাবে করে দেন, তাকে ইলেকশন করতে কিভাবে নিষেধ করেন, আপনি তাহলে নিজের ক্ষেত্রে কিভাবে ইলেকশন করবেন, আপনি তাহলে কিভাবে টকশো করছেন? আর আশ্চর্য একই কথা। আমি তো আইনের আশ্রয়ে আছি, তারা প্রক্রিয়া অনুসরণ করছি। ওকে, আপনি অনুসরণ আপনি করছেন। ট্রাইলে আছেন, ট্রাইলে থাকাকালীন একটি রাজনৈতিক দল, ফ্যাসিবাদী শক্তি, পালিয়ে যাওয়া শক্তি, রাজনীতি অবৈধ, জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত। সেটা আপনার বয়ান। আমার বয়ান হবে কেন? সেটা এটাই ন্যায্য আপনার বয়ান, বয়ান। এবং সেইটা ধারণ করেই অস্থায়ীভাবে নিষেধ করা হয়েছে। আমি করতে পারি? জি, জি, করুন। আনিস ভাইয়ের কাছে না, একটা আমরা প্রশ্ন শুনবো, করি। জি। আপনি আবার রাজনৈতিক বৈধতা চান? জি, আমি একটা প্রশ্ন রবি ভাই, রবি ভাই, আপনি আমরা রাজনৈতিক শুনবো। বৈধতা চান আবার? রবি ভাই, আমরা শুনবো। রবি ভাই, আমরা শুনবো। রবিউল দেশ ভাই, ছেড়ে পেলে গেছেন, ভাগিয়ে গেছেন, রাজনৈতিক বৈধতা চান? রবি ভাই, প্লিজ, রবি ভাই, প্লিজ, আমরা শুনবো আপনাকে। জি, নেই। তারিক ভাই কি প্রশ্ন করতে চান? জি, আনিস বলুন। ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই যে একজন লোক এখানে আমাদের 6 জনের জন্য ডিনার সার্ভ করা হলো, একজন 3 জনের ডিনার একাই খেয়ে ফেললো। এখন পরবর্তী সময়ে যখন আবার ডিনার সার্ভ করার প্রশ্ন আসবে, যে 3 বার একটা খেয়ে ফেলছে তাকেও কি ডিনার সার্ভ করা হবে?
এটা তো আরেক যুক্তি। না সহজ আমি কথা। মাইদা এটা বলতে পারবে তারা ইলেকশনে অংশ নিছে, আমি তো এগুলো জানি না ভাই। তিনবার কে আমাদের তিনবার খাইছে, আবার কে? জনগণকে না, আনিস ভাই, আপনার কাছে এই প্রশ্নের আলোকে একটা বলি যে আপনি যে- বিচারের প্রসঙ্গ বলছেন, তাহলে কি আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না? এটা আওয়ামী লীগ না, যে কোনো দল। আচ্ছা, যে কোনো দলের প্রসঙ্গেই বলুন যে ভাই, সেটা কি- আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, আমার বিরুদ্ধে বহু মামলা হয়েছে লেখালেখির কারণে। তো মামলা হয়েছে কি আমি কি জেলে থাকবো সারাদিন, আমার জামিন হবে না, বা আমি কি স্বাভাবিক প্রক্রিয়া সবকিছুতে অংশ নিতে পারবো না? আমি সেটাই বলতেছি, আওয়ামী লীগও যদি অপরাধ করে থাকে, গণহত্যা এবং আরো যত যত হত্যা, আবার বলেন যদি করে থাকে, আবার বলেন করে থাকে, যদি করে থাকে সেটা কি আদালত কায়দা? প্রমাণ হবে। আমি সাংবাদিক হিসাবে এটা বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, এটা আমি সাংবাদিকতার ভাষায় বলছি, আপনাদের ভাষায় না। আপনারা রাজনীতিবিদ, আপনারা আপনাদের ভাষায় কথা বলেন। তো সেই জায়গায় আপনি যদি প্রমাণ হয় তাহলে সে ইয়ে করতে প্রমাণ তো পারবে। হয়েছে, ফাঁসি হয়েছে, তো প্রমাণ হয়েছে। ভাই, আওয়ামী লীগের তো হয় নাই, পার্সনের হয়েছে। ওইটা হয়েছে, আওয়ামী লীগ শুরু হয়েছে, হবে। খামাখা মানে ঝগড়া লাগাতে চাচ্ছে। না ঝগড়া আমি লাগাতে আমার সাথে চাচ্ছি না। ঝগড়া করে লাভ আপনি নাই, আমি সীমা লঙ্ঘন ঝগড়াতে করছেন, পাই না, এই জন্য আমি বলি আর কি। ঝগড়াতে আপনি নাই। কর্মাগত করেন, আজকে না শুধু, এটা আপনার কাজ। দেশে বহুত্ববাদের দরকার আছে, কিন্তু ফ্যাসিবাদের দরকার নেই। বহুত্ববাদ আর ফ্যাসিবাদ আমরা জন্য এক না করে ফেলি। আমি আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল, বলতে চাই, আমি আপনাকে বলি, কর্মকাণ্ড সচল রেখে বিচার করা যায় না, বিচার করার নজির নেই। আওয়ামী লীগ যেহেতু ফ্যাসিবাদে পরিণত হয়েছে, সাময়িকভাবে তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ট্রায়াল চলছে। ট্রায়ালে যদি প্রমাণিত হয় দোষী, সেটা স্থায়ীভাবে বন্ধ হতে পারে, নিষিদ্ধ হতে পারে, সাময়িকভাবে নিষিদ্ধ হতে পারে, কিছু নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ হতে পারে। কিন্তু ট্রায়াল ফেস করার আগে ফ্যাসিবাদী শক্তি রাজনীতি করবে, নির্বাচন করবে, আর বিচার চলবে, এটা নজির নাই, এটা সম্ভব না। জি।